হ্যাঁ গো, আজকা তোমাকে স্যার আসবেন না। তোমাকে বললো চুপচাপ কইরা কালকে পড়াগুলো রেডি করতে, কেউ কোনো হট্টগোল করবে না। ঠিক আছে ঠিক আছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি বাবা একটু ঘুমিয়ে নি। কালকে যা খেলাধুলার ধকল গেছে, শরীরটা খুব দুর্বল লাগছে, একটু ঘুমাইনি। বিকেলটে স্যার যদি আসেন বা ছুটি ঘন্টা পড়লে আমার একটু ডেকে দিবি। আমার একটু কেলটের পাশে শুতে দে না, স্যার আসার আগেই ও ধাক্কা দিয়ে উঠাই দিবে। ফুকে, কালু, পেঁচি, আজকে তো দুর্গা মাকে আনতে যাওয়ার কথা, তোরা কি ভুলেই গেছিস? তুই ভাবলি কি করে আমরা ভুলবো? তুই মনে রাখিস না বললেই তো আমরা তোকে ডাকতে যাচ্ছিলাম। চল, সময় নষ্ট না কইরা বেরিয়ে পড়ি, সন্ধ্যের আগেই আবার তো চলে আসতে হবে। হ্যাঁ চল চল, একটু তাড়াতাড়ি হাঁটি। আহা, কি সুস্বাদু রান্না! সত্যি তোমার হাতের রান্না কত সুন্দর। ভাবছি তোমার এই রান্না নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব। মিনিমাম দুদিন আরাম করে খাবো। এবার যে হোটেল বুক করেছে, রান্নার লোকটাও আজকে এলো না। আরে গণেশ কাকা, গণেশ কাকা, আমরা পাড়ার ছেলেরা তোমাদের নিতে চলে এসেছি, তাড়াতাড়ি এসো। শুনছো, ওই দেখো পাড়ার ছেলেরা আমাদের নিতে এসছে। এই তরকারিটা হয়ে গেছে, ভাতটা একটু নামিয়ে দিও, আমি ওদের সঙ্গে একটু দেখা করে আসি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভাত ডাল তরকারি সব আমি বানাই দিমু। তুমি যাও, ওরা কষ্ট করে আইছে। আর কাপড়টা একটু চেঞ্জ করে নিও, না হলে তোমাকে রাঁধুনি রাঁধুনি লাগছে। আগামী 15 দিনের বৃষ্টি কতটা হবে সেটাই দেখতেছি মা, তুমি যাও আমি আসতেছি। তোর আগামী 15 দিনের দেখতে হবে না, আর মাত্র 6 দিন বাকি আছে, তারপর তো আমরা আবার স্বর্গে ফিরে আসবো। কি যে বলো মা, তুমি তো দেখছি বোকা হয়ে গেলে। আমরা চলে আসার পর লক্ষ্মীদি তো থেকেই যাবে, সুতরাং 15 দিন তো লাগবেই তার আস্তে আস্তে, ওই জন্যই তাকে বলে দেবো। ঠিক আছে বাবা, যা খুশি কর। আর গুগল ম্যাপে রাস্তাটা একটু দেখে নিস, যাওয়ার সময় তো ওরা নিয়ে যাবে, আসার সময় তো আমাদের একাই ফিরতে হবে। হ্যাঁ মা, সেইটা বলতে গুগল ম্যাপে আমি লাইভ লোকেশন সেট করে দেবো, আসার সময় কোনো সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে তোমাদের মধ্যে সেক্রেটারি এবার কে হয়েছে? সেক্রেটারি মা, এবার আমি একা নই, আমরাই দুজনেই সেক্রেটারি এবার। না সেক্রেটারি, এবার আমাদের কিন্তু ফেরার ব্যবস্থাটা ভালো করে করে দেবে। যাওয়ার সময় তো তোরা আমাদের খুব ভালোভাবে নিয়ে যাস, কিন্তু যখন পুজো শেষ হয়ে যায় তখন ধরে নিয়ে আমারে জলে ফেলে দিস। ওই নোংরা গন্ধ জল, পচা জলে কি যে অবস্থা হয়। ঠিক আছে মা, এবার আমরা ভালোভাবে তোমাদের যাওয়ার ব্যবস্থা, মানে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিমু। হ্যাঁ ওই সেক্রেটারি দাদুর দুখানা ভলভো বাস আছে মা, তুমি একেবারে চাপ নেবে না, ও ভালোভাবে ফেরত পাঠাই দিবে। মাইকের বাজনাটা একটু কম করবি, যা শব্দ দূষণ হয়। তোদের পুজো নয় তো, শব্দ দূষণ, জল দূষণ, পরিবেশকে একেবারে নোংরা করে ফেলিস। আমি চলে যাবার পর শুনেছি চারিদিকে প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এদিক ওদিকে, সেগুলো অনেকদিন লাগে মনে হয়। না মা, আমরা চেষ্টা করছি প্লাস্টিক একেবারেই বর্জন করতে, কোনো সমস্যা হবে না মা। আশা করি এই বছর থেকে সবই আস্তে আস্তে আমরা শুধরে নিচ্ছি, আর কোনো সমস্যা হবে না মা। মা, ওই কেতো কাকা কোথায় গেল? মানে কার্তিক কাকা, গণেশ কাকা, কার্তিক কাকা, এদেরও তো দেখছি না। হ্যাঁ আসতেছে,
ওই কেতো কেতো একটু চুল রাখতে ভালোবাসে তো, আর ময়ূরের পাখনাগুলো একটু পরিষ্কার করে আনছে। তোদের মরতে যা নোংরা ধুলো উড়ে বেড়াচ্ছে। বেচারা হাল গতবার খুব কাশি হয়েছিল আসার পর, সেই ওষুধ খাইয়ে খাইয়ে ওর ময়ূরকে অনেক সুস্থ করেছে। মা, আমার একটু যেতে দেরি হবে। বাবু, তোমরা একটু অপেক্ষা করো। আমার ওই তীর ধনুকের সুতোটা ছিঁড়ে গেছে, ওটা লাগছে না। আমি দোকানে দিয়ে এসেছি, ওটা ঠিক হলেই আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে কার্তিক কাকা, কোনো সমস্যা নাই। সরস্বতী দিদি প্রণাম। তোমাকেও সরস্বতী দিদির এবার কথা বলতে খুব সমস্যা। কন্টিনিউ গানের প্রোগ্রাম ছিল, ওই জন্যই গলাটা বসে গেছে। ঠিক আছে মা, তাই হোক। দিদির গলা ঠিক হলে তবেই আমরা কথা বলবো। আরে ফেসু না, গতবার তো তুই সেক্রেটারি ছিলি। হ্যাঁ গণেশ কাকা, আমি ফেসু। গতবার ছিলাম, এবারও আছি। গতবার তোদের পুজোয় আমার কানে দুজন ধূপ গুজে দিয়েছিল। উফ, সে কি একটু হলেই আমার কান দুটো পুড়ে যেত। কোনো রকমে এই পেঁচি তখন এসে আমার ধূপ দুটো সরিয়ে দেয়। কি বোকারে তোদের জনগণ! আমার কানে ধূপ গুজছে, কেউ আবার আমার দাঁতের মধ্যে সন্দেশ গুজে দেয়। আমি জানিস তো এমনি কম মিষ্টি খায়, আমাকে তো কমসে কম জিজ্ঞাসা করবে। এবার যেন এইসব ভুলগুলো না হয়। না গণেশ কাকা, এইবার আর কোনো সমস্যা নাই। এইবার আমি সবসময় তোমার পাশে থাকবো, যতক্ষণ পুজো শেষ না হয়। তোমার কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিয়া কইতেছি। ঠিক আছে, আমরা দুপুরে লাঞ্চটা কইরা নি। তোমরা তো মনে হয় খেয়েই এসছো। তোরা কথা বল, আমি গিয়ে রান্নাটা কমপ্লিট করে নি। হ্যাঁ গণেশ কাকা, আমরা আজকে খাই না, আমরা সব উপোস আছি। তোমাদের পৌঁছে দিয়েই আমরা খাওয়া দাওয়া শুরু করব। তা শুনি, আমরা কোন গাড়িতে যাব? গাড়ি এনেছো না সেই হুট খোলা ভ্যান এনেছো? মানে ছোট হাতি। আরে দাদা, গতবার খুব সমস্যা হয়েছিল আমার, পেঁচাটা প্রায় উড়েই চলে যাচ্ছিল হাওয়ার চোটে। এবার ওই ছোট হাতিতে হলে আমি যাবনি, আমি পরে যাব, তোরা আগে চলে যাস। না লক্ষ্মীদি, গণেশ দা, ওই আমরা এনেছি, আমরা ভালো দোকানা স্করপিও এনেছি। তোমরা আরামসে দুটো স্করপিওতে বসে চলে যাবা, আর আমরা আরামসে আর একটা গাড়ি আছে, ওই গাড়িতে চলে যাব, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা একটু খাওয়া দাওয়া কইরা নি, তোমরাও অপেক্ষা করো। আমরা খাওয়া দাওয়া কইরাই বেরিয়ে যাব, বেশি দূর তো নয়। আর আমি গুগল ম্যাপে পুরো দেখে নিয়েছি লোকেশনটা, কোনো চিন্তা করতে হবে না। তোমরা যদি চলে যাও তাতেও সমস্যা নাই, আমরা নিজেরাই চলে যেতে পারবো। আরে ফুসো, ওট, ছুটি ঘন্টা পড়ে গেছে, চল বাড়ি পালাই। হ্যাঁ, ছুটি হয়ে গেল? তাহলে গণেশ দা, লক্ষ্মী দি, কেতো কাকা, এরা সব কোথায় গেল? তুই স্বপ্ন দেখছিলি। ঠিক আছে, এই স্বপ্নটা কালকে আমাদের একটু বলবি কি কি দেখেছিস। আমার মনে হয় দুর্গাপুজোর স্বপ্ন দেখছিলি তুই। হ্যাঁ, আর 7 দিন বাদেই পুজো। চলো সবাই বাড়ি পালাই।